ইনফিরিয়র এমআইতে ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করে কেন? আমাদের হার্টের যে ইনফিরিয়র সার্ফেস, সেই ইনফিরিয়র সার্ফেসে ব্লাড সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি। তো রাইট করোনারি আর্টারি শুধু যে হার্টের ইনফিরিয়র সার্ফেসকে ব্লাড সাপ্লাই দেয় তেমন না, সেটা এভিনিউটকেও ব্লাড সাপ্লাই দেয়। তো এভিনিউট 60% কেসের ক্ষেত্রে এভিনিউটকে সাপ্লাই দেয়। তো আমাদের সাধারণত সাইনোইট্রিয়াল নোড থেকে ইম্পালস প্রডিউস হয়ে সেটা এভিনিউটের মাধ্যমেই আমার ভেন্ট্রিকলে আসে। এখন কোনো কারণে যদি রাইট করোনারি আর্টারি ব্লক হয়ে যায়, মানে ইনফিরিয়র এমআই ডেভেলপ করে, সেক্ষেত্রে আমার এভিনিউট ব্লক হয়ে যাবে, কারণ এভিনিউটকে সাপ্লাই দিতেছে রাইট করোনারি আর্টারি। এখন সাইনোইট্রিয়াল নোড থেকে ইম্পালস প্রডিউস হওয়ার পর সেটা এভিনিউট দিয়ে আর পাস করতে পারবে না যদি সে রাইট করোনারি আর্টারি ব্লক হয়ে যায়। তখন আমার কী করবে, আমার ভেন্ট্রিকল নিজেই বিট করার ট্রাই করবে। তো আমরা জানি যে আমাদের ভেন্ট্রিকলের বিট করার যে হার্ট রেট প্রডিউস করার ক্ষমতা হলো 15 থেকে 40 বিটস পার মিনিট। তো ধরলাম 40 বিটস পার মিনিটে হার্ট রেট প্রডিউস করলো, কিন্তু আমাদের নর্মালি হার্ট রেট কত 60 to 100 বিটস পার মিনিট। আর 60 নিচে আসলে সেটা আমরা অবশ্যই কী বলি, ব্রাডিকার্ডিয়া বলি। যেহেতু আমার ভেন্ট্রিকলের হাইয়েস্ট 40 বিটস পার মিনিট পর্যন্ত বিট প্রডিউস করার ক্ষমতা আছে, সো ইনফিরিয়র এমআইতে সাধারণত ব্রাডিকার্ডিয়া ডেভেলপ করে।